আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ ভিডিও। আজকে করব সরিষা ইলিশ। এর জন্য আমি মাছ নিয়ে নিয়েছি, লেজ মাথা সহ মাছ, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, সরিষা আর সরিষার তেল। তো এখন এই মাছটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিব। এখন আমি ধুয়ে পরিষ্কার করে রেখেই দিয়েছিলাম আগে। এখন লবণ হলুদ দিয়ে সুন্দর করে সব মাখিয়ে নিব। সরিষাটাকে ধুয়ে পরিষ্কার করে আমি ব্লেন্ডারে ঝাড়ে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হচ্ছে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2-3টা কাঁচামরিচ, আর হচ্ছে গিয়ে লবণ আর কাঁচামরিচ দিলে যে কাসন্ত যেটা সরিষার যেটা তেতো ভাবটা সেটা থাকে না। তো আমি সামান্য পরিমাণ পানি দিয়ে এখন আমি এটাকে ব্যালেন্স করে নিব। এখন চলে আসবো রান্নার মূল প্রসেসে। সরিষার তেল দিয়ে দিয়েছি, আর দিয়েছি সামান্য সয়াবিন তেল, দুটা তেল মিক্সড করে এখন আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ। এখন এটাকে একদম ব্রেস্তা হয়ে আসলে দিয়ে দেবো যে মশলাটা, আমি সরিষা মশলাটাকে আমি ব্লেন্ডার করে রেখেছিলাম, সেখানে দিয়ে দেবো পেঁয়াজ ব্রেস্তার ভেতরে। এখন এটা পেঁয়াজের সঙ্গে আমি অনেকটা সময় এটাকে আমি ভেজে নেব। দেখুন ভেজে আসছি, অনেকটা পানি শুকিয়ে গিয়ে একটু তেলটা উঠিয়ে চলে এসেছে। এখন দিয়ে দিলাম 2.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন, হলুদের গুঁড়া 2.5 টেবিল চামচের পরিমাণ, 2 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। এখন দিয়ে দিলাম বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ পানি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব মশলাটা কষানোর জন্য। দেখুন কি সুন্দর কালারটা চলে আসছে। আরও কষানো হবে, এখন একটু একটু পানি শুকিয়ে যাচ্ছে। আবারও দেখুন কি সুন্দর তেলটা ভেসে আসছে। এখন আমি আবার ভাজা ভাজা করব যাতে আরও তেলটা ওঠে। এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর দিয়ে দিব ফালি করা কাঁচামরিচ। এখন আমি এটাকে আর কষানোর জন্য দিয়ে দিব, ও সামান্য পরিমাণ পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে, একদম কষানো হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে যারা এতটা সময় নিয়ে আমার ভিডিওগুলো দেখেন, আমাকে সাপোর্ট করেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার ফেসবুক পেজটাও ফলো করে দিবেন। আর আমার রেসিপি অনুযায়ী রান্না করে খেয়ে দেখবেন, এটা খুবই মজার একটা রেসিপি। যারা এখনও খাননি তারা স্বাদ কখনই, যারা করে খাবেন তারা এই স্বাদ কখনোই ভুলতে পারবেন না। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো, এটা আমি মাছ দেওয়ার আগে দিয়েছি। এখন আমি দিয়ে দিব এক এক করে হলুদ লবণ মাখানো ইলিশ মাছ। এখন আমি মাছটাকে দিয়ে দিয়েছি। এখন মাছটা দেওয়া হয়ে গেলে এখন আমি একটু নেড়ে চেড়ে ঢাকনাটা ঢেকে দেব মাছটা সেদ্ধ হওয়ার জন্য এবং পানিটা শুকানোর জন্য। এখন আমি হাতলটা ধরে একটু নেড়ে চেড়ে নিলাম, সাইডটা একটু কাচিয়ে দিচ্ছি, আর আমি নাড়বো না। এখন একটু হাতল ধরেই আমি নেড়ে চেড়ে দেবো। দিয়ে দেব সামান্য ধনিয়া পাতা। আর দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে। ধন্যবাদ সবাইকে, আবারও বলছি দেখুন অনেক সুন্দর হয়েছে। সবাই ট্রাই করবেন এবং আমাকে সাপোর্ট করবেন।